জেলায় প্রথম ব্লক প্রশাসনের উদ্যোগে বাজার দর নিয়ন্ত্রণে 28 টাকা কেজি দরে সুফল বাংলা স্টল থেকে বিক্রি হচ্ছে আলু। বাজার দর নিয়ন্ত্রণে এবার উদ্যোগী ব্লক প্রশাসন। কিছুদিন আগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছিল। তখন নদিয়ার শান্তিপুরের একাধিক বাজারে বাজার দর নিয়ন্ত্রণে পথে নেমেছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। এবার আলুর দাম বেশি থাকায় বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়া বিডিও অফিসে করা হলো সুফল বাংলা স্টল, যেখান থেকে 28 টাকা প্রতি কেজিতে আলু বিক্রয় করা হচ্ছে। আর তাতেই রীতিমতো লাইন দিয়ে আলু কিনতে উদ্যোগী হয়েছেন ব্লকের একাধিক মানুষ। তারা জানাচ্ছেন, বাজারে আলু 35 থেকে 36 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সুফল বাংলা স্টলে। সুতরাং এই আলুই এখন মধ্যবিত্তের হেসেলে উঠবে। তবে আলুর গুণগত মানও যথেষ্ট ভালো বলে দাবি করেছেন ক্রেতারা। এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি 2.5 টাকা কেজি দরে আলু দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টলের মাধ্যমে। এতে অনেকটাই বাজার দর নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি। কত রেট যাচ্ছে? বাজারে কিনতে গেলে ধরেন 35-40 টাকা, ওর থেকে কমে আসছে না। কিন্তু এখানে বলছে, দিদি বললো যে 28 টাকা করে দেবে, তার জন্য আমি এই 2.5 কিলো আলু নিলাম। কোথা থেকে দেওয়া হচ্ছে? এই যে আমাদের ফুলিয়া বিডিও অফিসের সামনে থেকে সরকারিভাবে কি দেওয়া হচ্ছে? সরকারিভাবে দেওয়া হচ্ছে। ওনারা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা, ওনারা বিক্রি করছেন, তা আমি নিলাম, দেখি কেমন। কত কিলো করে দেওয়া হচ্ছে? হ্যাঁ, কয় কিলো করে দেওয়া হচ্ছে? 2.5 কিলো। কত করে নেওয়া হচ্ছে? 70 টাকা দাম নেই, 28 টাকা হয়েছে। তাতে কি উপকার হচ্ছে? এখন আলুটা নিয়ে যান, আলু তাতে কি কিছুটা হলো সাশ্রয় হচ্ছে? কিছুটা সাশ্রয় হচ্ছে। কি নাম আপনার? আমার নাম পলাশ তরফদার। কোথায় বাড়ি? বাড়ি তেজপুর। স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে বিক্রি হচ্ছে, বিডিও স্যারের নির্দেশে বিডিও অফিস থেকেই আমরা দিচ্ছি এটা। আর প্রতি 2.5 কিলো করে 70 টাকা নিচ্ছে, আর কেজি প্রতি 28 টাকা। এমনি ফ্যামিলি প্রতি কটা করে প্যাকেট দেওয়া হচ্ছে? একটা করে। আচ্ছা, কটা থেকে কটা অবধি দিচ্ছেন? এটা আমরা সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত দিচ্ছি। কাদের উদ্যোগে মানে এটা? এটাই স্বনির্ভর গোষ্ঠী। আচ্ছা এবার গরিব যারা দারিদ্র আছে তাদের কিছু সাহায্যের জন্য। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম প্রভা বিশ্বাস। কোন গোষ্ঠী? আমার কুমলিয়া ঝঙ্কার। যে আলু ব্যবসায়ী সমিতি বন্ধ রেখেছিল, তা এরপরে আলুর যে দাম তা তো আকাশ ছোঁয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দেখা গেল ব্লক অফিসের সামনে সুফল বাংলা স্টলে বিক্রি হচ্ছে আলু। কি বলবেন এই বিষয়ে? বাজার দর নিয়ন্ত্রণের জন্য আমি দিন 10 আগে একবার বাজারে গেছিলাম, মিডিয়াতে সে খবর বেরিয়েছিল। সবজির দাম এবং আলুর দাম, সাধারণ মানুষ ক্রেতার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, আলুর খুচরো দাম, আলুর পাইকারি দাম এবং যে দামে কোল্ড স্টোর থেকে আলু আসে, তিনটের মধ্যে প্রথম ক্ষেত্রে খুব বেশি ফারাক নেই। মানে খুচরো দোকানদার তার পাইকারি দোকানদার থেকে কেজি থেকে 1 টাকা 2 টাকা লাভ রেখে কেনেন, কিন্তু পাইকারি দোকানদার কোল্ড স্টোর থেকে অনেক বেশি দামে কেনেন বলে আলুর দামটা বাজারে খুব বেশি। তারপরে কোল্ড স্টোরের মালিকরা ধর্মঘট করেছিলেন, সেগুলো তাদের বিষয়। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে আমরা সুফল বাংলা থেকে 28 টাকা কেজি দরে আলু বিক্রি করছি। আমার ব্লক অফিসের সামনে একটি সুফল বাংলা স্টল হয়েছে, সেখানে স্বনির্ভর দলের গোষ্ঠীর দিদিরা নিজেরা মিটেই বিক্রি করছে। সর্বোচ্চ 2.5 কেজি করে একজন ক্রেতাকে দেওয়া যাবে বলে 2.5 কেজির প্যাকেটই 70 টাকা দরে বিক্রি করেছে। আজ সকালে ভালোই সাফল্য পাওয়া গেছে, প্রচুর আলু। প্রায় আমি যখন খবর নিয়েছিলাম তখন 46 প্যাকেট, প্রায় ধরে নিন এতটাই আলু তারা বিক্রি করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব সাধুবাদ জানিয়ে আলু কিনছে। এই আলুর আসছে কোথা থেকে? সরকারের কাছ থেকে? এটা সুফল বাংলা আমাদের অ্যাগ্রো মার্কেটিং সোসাইটি থেকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। এতে করে কি মনে হচ্ছে যে বাজারে চাহিদা বাড়বে মানে সুফল বাংলা স্টলে? হ্যাঁ, 26 টাকায় পেলে 28 টাকায় পেলে মানুষ নিশ্চয়ই 33 টাকায় কিনতে যাবে না, এবং আলুর গুণমান যথেষ্ট ভালো। আরেকটা প্রশ্ন রাখবো যে যেরকম বাজারে 2 রকম আলু পাওয়া যায়, জ্যোতি আলু যেটা সবসময় চলে এবং চন্দ্রমুখী আলু, এক্ষেত্রে কি কোন আলু বিক্রি করেন? আমরা চন্দ্রমুখী দিচ্ছি না, আমরা খুব ভালো কোয়ালিটি জ্যোতি আলুই দিচ্ছি।